ফ্লাইট MH370 বিশ্বের সবচেয়ে বড় উড়ন্ত রহস্য। 2014 সালের 8 মার্চ মালয়েশিয়ার কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে স্থানীয় সময় রাত 12টা 31 মিনিটে উড়ে যায় মালয়েশিয়ান এয়ারলাইন্সের বোয়িং 777 বিমান ফ্লাইট নম্বর MH370। এর গন্তব্য ছিল চীনের রাজধানী বেইজিং। বিমানে ছিল মোট 239 জন মানুষ, 227 জন যাত্রী ও 12 জন ক্রু সদস্য। পাইলট ছিলেন ক্যাপ্টেন জাহাই আহমদ শাহ, যিনি ছিলেন অত্যন্ত অভিজ্ঞ ও দক্ষ। প্রথম 1 ঘন্টা পর্যন্ত সবকিছু ঠিকঠাক চলছিল, কিন্তু রাত 1টা 19 মিনিটে পাইলট শেষবার বলেন গুড নাইট মালয়েশিয়ান 370। তারপরে বিমানটি রাডার থেকে অদৃশ্য হয়ে যায়। ভিয়েতনাম ও মালয়েশিয়ার কন্ট্রোল টাওয়ার বহুবার যোগাযোগের চেষ্টা করেও কোনো উত্তর পায়নি। কয়েক ঘন্টা পর জানা যায় ফ্লাইটটি হঠাৎ দিক পরিবর্তন করে দক্ষিণ দিকে উড়ে গেছে, কিন্তু কেন তা কেউ জানে না। তখন শুরু হয় বিশ্বের ইতিহাসের সবচেয়ে বড় অনুসন্ধান অভিযান। 26টি দেশ মিলে খুঁজতে থাকে বিমানটিকে। স্যাটেলাইট ডেটা বিশ্লেষণ করে দেখা যায় বিমানটি প্রায় 7 ঘন্টা ধরে দক্ষিণ ভারত মহাসাগরের দিকে উড়ে গিয়েছিল, কিন্তু কোনো ধ্বংসাবশেষ পাওয়া যায়নি। পরবর্তীতে আফ্রিকার তীরে কয়েকটি ভাঙা ডানা ও অংশ ভেসে আসে, যা পরবর্তীতে MH370 বলে শনাক্ত করা হয়। তদন্তে অনেক তথ্য উঠে আসে। কেউ বলে বিমানটি হাইজ্যাক করা হয়েছিল, কেউ মনে করে পাইলট নিজেই আত্মহত্যার উদ্দেশ্যে বিমানকে দিকভ্রষ্ট করেছিলেন। আবার কারোর মতে অক্সিজেন কমে সবাই অজ্ঞান হয়ে পড়েছিল আর বিমানটি অটো পাইলটে চলতে চলতে সমুদ্রে পড়ে যায়। সবচেয়ে আলোচিত তথ্য ছিল বিমানটি হয়তো কোনো গোপন সামরিক এলাকায় ঢুকে পড়েছিল, যেখানে সেটিকে গুলি করে নামানো হয় এবং তথ্য গোপন রাখা হয়। তবে এর পক্ষে কোনো নিশ্চিত প্রমাণ কখনোই পাওয়া যায়নি। এই বিমানের খোঁজে স্যাটেলাইট, সাবমেরিন ও জাহাজ ব্যবহার করা হয়েছিল। মালয়েশিয়া, অস্ট্রেলিয়া ও চীন মিলিয়ে কয়েকশো মিলিয়ন ডলার ব্যয় হয়, কিন্তু ফ্লাইট MH370 আর কখনো খুঁজে পাওয়া যায়নি। আজও এটি বিশ্বের সবচেয়ে বড় উড়ন্ত রহস্য হিসাবে পরিচিত। 239 জন মানুষ কোথায় হারিয়ে গেল কেউ জানে না। কেউ বলে বিমানটি সমুদ্রের গভীরে ঘুমিয়ে আছে, কেউ বলে সত্যটা গোপন করা হয়েছে। কিন্তু একটাই প্রশ্ন আজও অমীমাংসিত, এই ফ্লাইট MH370 আসলে কোথায় গেল?